গুড মর্নিং বন্ধুরা, বারাসাত থেকে মামা বলছি। পায়রাদের পট টানার পর আজ 3 টাইম পায়রা উড়াচ্ছি। সকাল 7টায় পায়রা ছেড়েছিলাম 13 পিস। 13 পিসের মধ্যে নতুন ছিল 5 পিস। 5 পিসের সেই 5 পিসের 3 পিস বসে গেছে, আর পুরনো 8 পিস, সঙ্গে 2 পিস 10 পিস ফ্লাইং করছে খুব সুন্দর। আমার হাতে একটা পায়রা ওয়েস্টার্ন, এটা নতুন বাচ্চা বাচ্চা পায়রা। বাচ্চা বলতে 4 পার হয়ে গেছে। যাই হোক, বাচ্চা আগে তো প্রচুর বাচ্চা নষ্ট হতো, হারিয়ে যেত। তার জন্য এখন কি করি, ওই বাচ্চা লেট করে করে ছাড়ি। লেট করে মানে হচ্ছে, মানে বাচ্চা আজ হলো, ওটাকে 2 মাস ঘরে বসিয়ে রাখি, বসিয়ে রেখে 2 পর 3 পর যখন হয় তখন থেকে সেট করা শুরু করি। শুধু তাই না, আমার ঘরে এমনও বাচ্চা আছে যারা 8 পর 9 পর এখন সেটই হয়নি। তো মাঝে মাঝে সপ্তাহখানিক আগে, সপ্তাহ 6 দিন হবে, 6 দিন আগে 25টা বাচ্চা একসঙ্গে ছেড়ে দিই। তার মধ্যে কিছু বাচ্চাদের মানে মোটামুটি ছাড়ছে না আর কি। ছাড়ছে না বলতে এই নিচে খায়, এখানটাতে উড়ে উড়ে ওঠে, জাস্ট এটুকুই। মাঝে মাঝে তাওয়াতে তুলে রাখি বা চালের উপর তুলে রাখি। তো একবারে 25টা বাচ্চা ছেড়ে দিই, যা ছিল আর কি সব ছেড়ে দেওয়া, মতলব কিছু তাড়িয়ে দিয়েছি, ধা মেরেছি, কিছু আমার ছাদের উপর ছিল, চালের উপর ছিল। তা সেখান থেকে 2টো বাচ্চা মিসিং হয়ে যায়। একটা সবুজ সবুজ বাচ্চা, সেটাও দুপরের বাচ্চা। সেটাকে ঠিক করে মানে ঘর চেনানো হয়নি। যাই হোক, সে এখনো অবধি মিসিং হয়ে আছে। আর এই বাচ্চাটা গতকাল ফিরেছে। গতকাল, হ্যাঁ গতকাল বলতে পরশু পরশু দিন রাতে, আর 3 দিন পার করে ফিরেছে। তো কালকে আর ভিডিও করা হয়নি, যেহেতু কালকে পায়রা উড়িয়ে নামাতে নামাতে অনেক বেলা হয়ে যায়, কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। আর এমনি অনেকদিন ভিডিও করি না, ভালো একটা ভিডিও করি, তার সঙ্গে একে একটু পরিচয় করিয়ে দিই। যেহেতু 3 দিন পর আমার বাড়িতে ফিরেছে। তা এটা একটা কালাঙ্কা বাচ্চা। যে বাচ্চাগুলো তুলেছিলাম, সেই বাচ্চাগুলোর মধ্যে লাস্টের দিকের বাচ্চা এগুলো। তো সব বাচ্চাদের সেফটি পিন করে রাখি, টেপ মেরে রাখি, সেফটি পিন করে রাখি জানাতে। তো এই বাচ্চাটা সহ আরও 2-3টে বাচ্চা সেফটি পিন করাই ছিল। মানে এতটুকুভাবে সেফটি পিন করা ছিল, 4 পর 5 পর করে বাঁধা ছিল, যাতে এই ছাদে নামতে পারে, আমার এই ছাদের মধ্যে উঠতে পারে, সেভাবে করা ছিল। তো এ যখন লাস্ট টাইম আমার বাড়ির উপর দিয়ে উড়ে, মানে যেদিন ফিরবে তার সেদিনই সকালবেলা উড়ে, তার সকালবেলা ওরা দেখে আমি কাজে চলে যাই। আমি বুঝে গেছিলাম যে ও নামবে, নিচে নামবে। যাই হোক, নিচে নামার পর রাত্রে অন্ধকারে আমি ধরবো, যেহেতু আলো থাকলে তো ধরা যাবে না। আমিও কাজে চলে গেছি। তো আমি যখন সকালে একে উঠতে দেখি, তখনও আমার সন্দেহ হয়নি দেখি কোনো রকম। আর সন্দেহের কথা এই জন্য বললাম, দেখুন বন্ধুরা, এই দেখুন পায়রা সেফটি পিন করা 5 পর করে। যেভাবে সেফটি পিন 5 পর না, হয়তো তখন আরও বেশি করা ছিল, পর পরে গিয়ে নতুন করে উঠেছে। বাট এদিকে 5 পর, আর এটা নয় 5 পর, 5 পর করে সেফটি পিন করা 5টা পর। এই অবস্থায় উড়ে বেড়াচ্ছে, দেখে মনেই হয়নি। যাই হোক, মেইন ব্যাপারটা হচ্ছে যে এই অবস্থায় উড়েছে, 3 দিন ধরে উড়ে বেরিয়েছে, ঘুরে ঘুরে বেরিয়েছে। খাবার পেয়েছে কি পায়নি, অনেক কষ্ট করছে। বুকটা এখনও, এই যে বুকটা এখনও শুকিয়ে গেছে। যাই হোক, দেখাতে পারছি কিনা, ক্যামেরাতে আসছে কিনা, বুকটা এখনও শুকিয়ে গেছে, এখনও ওঠেনি। 3 দিন খাইয়েছে, এখনও বুকটা ওঠেনি। টেনে টেনে ঘুরে ঘুরে বেরিয়েছে এই অবস্থায়। প্রচণ্ড গরম। যাই হোক বন্ধুরা, চেষ্টা করছি, পায়রা উড়াচ্ছি, এই গরমে কি হয় দেখি। আর যা গরম পড়েছে,
একটা মালবাহী বাচ্চা এই যে ল্যান্ড করছে, এই যে ল্যান্ড করলো, দেখাতে পারবো এই যে সিঙ্গেল যে বসে আছে এই পাশটাতে। এই পায়রা সকালে এই দুটো নিচে এসছে, আর পায়রা যে হাইটে আছে ক্যামেরায় তো আসবে না। এই গরমে যারা পায়রাকে টাইম দেয়, পায়রা ওড়ায়, সত্যি তাদের সব এই গরমে। আমি তো এই যে এসছি পায়রাদের খাবার টাবার দেবো, সকাল সকাল এসছি, 2-4 ঘন্টা হয়তো উঠবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সবই যেহেতু ফ্লাইং করাচ্ছি এই 3 টাইম আজ। আজকে মনে হচ্ছে ঘন্টা 3.5-4 উঠবে, অলরেডি 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। আর ফ্লাইংও খুব ভালো করছে, হাইটে আছে। তাই কষ্ট হয়ে যাচ্ছে এই সকালবেলা, সবে এখন কটা বাজে, 9:30, 9:30 রোদ্দুরে ছাদে দাঁড়ানো যাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো কাজ বাজ সেরে আমার কাজ চলে যাব। কিছু মানুষ আছে বা কিছু ভাই বন্ধুরা আছে যারা সারাদিন এই পায়রার পিছনে পড়ে থাকে আর সারা দুপুর ছাদে বসে থাকে। তো এই গরমে পায়রা ওড়ানো সত্যিই মানে মুখের কথা না, অদম্য পরিশ্রম, কঠোর তপস্যা ছাড়া এই গরমে পায়রা ওড়ানো সম্ভব না। শীতে তো পায়রা সত্যিই খুব মজা, মানে রোদ্দুরে কষ্ট নেই, গরমে কষ্ট নেই। তারপরে তেও ঠিক আছে, শীতে পায়রা ওড়েও ভালো, খুব কম মেহনতে পায়রা ওড়ে ভালো। যদিও আমি নতুন মানুষ, যতটা আমার অভিজ্ঞতা হয়েছে সেই হিসেবে বলছি, গরমে প্রচুর কষ্ট। যাই হোক বন্ধুরা, যদি পায়রা নিচে এসে দেখাতে পাবো সম্ভবত। দেখা যাচ্ছে না, আমি বুঝতেই পারছি না। দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, ফোন ক্যামেরায় ভিডিও করছি তো আমি বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমি পরে ফ্লাইংয়ের একটা ক্লিপ তুলে ভিডিওতে অ্যাড করে দেবো। আর এই যে প্রচুর বাচ্চা হয়ে গেছে, প্রচুর। পুরনো ছিল 8-10 পিস তো ছিলই, পুরনো 8 পিস ছিল, পাশাপাশি আবার 25টার মধ্যে 23টা বাচ্চা রয়েছে, দুটো মিসিং, ও সরি একটা চলে এসছে, মিসিং বলা বলতে, আর 24টা বাচ্চা রয়েছে, একটা মিসিং। 24টা বাচ্চা আবার নতুন ঘরে রয়েছে এখনো। এখনও এখান থেকে আমি দেখে বলি, এখনও এখানে 3টে বাচ্চা বেরোয়, একটা বাচ্চা নতুন বেরিয়েছে, কালাঙ্কার বাচ্চা, তাকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি, বাচ্চা প্রচুর হয়ে গেছে। দেখা যাক কটা সেট করতে পারি, এখনও আপাতত সবগুলো সেট হয়েই গেছে, মানে ঘর চিনে গেছে। হয়তো দেখা যাচ্ছে ওড়ালে মানে ধাওয়া দিলে হয়তো কোথাও গিয়ে 2-1টা বসছে, আবার চলেও আসছে। ঘর চিনে গেছে, আর হারিয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তবে সব পায়রা তো ফ্লাইং করে না, আর কিছু কিছু পায়রা আছে মানে একটু বদভ্যাস হয়, যারা অন্য জায়গায় বসে বা গাছে গিয়ে বসে পড়ে। এবার দেখতে হবে এর মধ্যে কটা বাচ্চা সাকসেস হয়। কারণ আমার বাড়িতে একটা এক পেয়ার ইয়ে আছে, আন্দ্রা পেয়ার আছে, যাই হোক, তো ওর বাচ্চা আবার সবগুলো ভালো ওড়ে না। আমি কখনো দেখেছি যে ওর 4টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা বা দুটো বাচ্চা বেগরবাই করেই, একটু গাছে বসে যায়, একটু অন্য জায়গায় বসে, এই যাই হোক একটু ঝামেলা করেই। আর ওই যে ফার্স্ট টাইমে যে ফ্লাইংটা ধরেই না, ওই ধরে না তো আর ধরেই না, মানে আর উড়েই না, ওকে আর উড়ানো সম্ভব হয় না। যতই তাড়িয়ে ওকে 2 মাস 4 মাস 6 মাস যতই ওর পিছনে ইয়ে করি না কেন, আমি দেখেছি যে ওকে মানে ঠিক উড়াতে পারিনি আমি। ওই উড়লেও আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা ম্যাক্সিমাম। আবার দেখা যাচ্ছে ওরই ভাই যারা আছে তারা আবার সুন্দর ওড়ে। সুন্দর বলতে ফার্স্ট টাইম থেকে, প্রথম দিন থেকে 20 মিনিট শুরু হয়ে যায়, 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা পর পর বাড়তেই থাকে। আমার যদি মনে হয়, অনেক এক্সপার্টরাও বলবে, আমার যেটা মনে হয় যে হয়তো জোড়ার মধ্যে কোনো প্রবলেম আছে। যাই হোক, ওদের জোড়া ভেঙেছে, অন্য ভালো জোড়া করবো সেরকম পারফেক্ট
আমার চোখে এখনও মাদি নর পাইনি। আর আমি এখন পায়রা তো যদিও কিনি না, কেনার মধ্যে আর নেই, প্রচুর টাকা নষ্ট করেছি, এটা আমি একসময় কোনো বন্ধুদের বলেছি। তো এখন নেই, এখন যদি ওইভাবেই চলুক, সমস্যা নেই, ও যা যাবে আসবে নষ্ট হবে। আর পায়রা পায়রা করতে করতে প্রচুর মানে অর্থ নষ্ট করেছি। হুম, এখন দু পাঁচটা যা আছে ওই উড়ুক, আকাশে উঠলেই হবে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আর চেষ্টা করব হয়তো টাইম টাইম মানে ভিডিও দিতে। আর সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, পাড়াদের ভালোবাসবেন, যত্ন নেবেন। বন্ধুরা আবার দেখা হবে।